হ্যালো, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকে আমাদের যে সিরিজটা শুরু হচ্ছে তার কোঅর্ডিনেট জিওমেট্রি বা কনিক্স এর আজকে ফার্স্ট চ্যাপ্টার। সেটা কি স্ট্রেট লাইন। তো বেসিক্যালি স্ট্রেট লাইন দু রকম স্টুডেন্ট হয়, ঠিক আছে, ডাব্লিউবিজেই এর আগে। এক হলো যারা টার্গেট করে অ্যাবভ 50+, যাদের প্রিপারেশন খুব ভালো। আরেক হলো যারা স্ট্রাগল করে 40, 35 এরকম আনতে চায়। তো যারা স্ট্রাগল করে এই পার্টটা আনতে চায় তাদের হয়তো এই পার্টটা একটু দুর্বল হয়, কনিক সেকশন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কনিক সেকশন জিনিসটা একটু টিপিক্যাল লাগে, কারণ মুখস্থ করতে হয় অনেক কিছু, তার সাথে সাথে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়, একসাথে 10টা কনসেপ্ট থাকে। তো তাদের জন্য একটাই জিনিস বলবো, কনিক সেকশনে অলওয়েজ ট্রাই টু গ্রাস্প দ্য ইজিয়ার ফর্মুলাস। ইজিয়ার ফর্মুলাস মানে কি? ইজিয়ার ফর্মুলাস মানে হলো বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা গুলোকে মুখস্থ করে নেয়। বেসিক ফর্মুলা মানে কি, সাপোজ যদি স্ট্রেট লাইন ধরে নিই, স্ট্রেট লাইনে ওয়াই ইজিক্যালস টু এম এক্স প্লাস সি, তারপর যদি দুটো পয়েন্ট দিয়ে দেয় তাদের মাঝেকার লাইন, দুটো লাইনের মাঝের অ্যাঙ্গেল কি করে বার করে, স্লোপ ফর্ম, ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট বলছি, স্লোপ ফর্ম বা পয়েন্ট ফর্ম, এই জিনিসগুলো বেশি হাইফাই পড়ার দরকার নেই। তিনটে লাইন কোলিনিয়ার কখন হবে, এই সব জিনিসগুলো, এইগুলোকে গ্রাস কর। আর যাদের টার্গেট এই দিকে 50+, যাদের মনে হয় দাদা আমরা সবগুলোকেই ইম্পর্টেন্স দিচ্ছি, কনিক সেকশন আমরা বিশাল ভালো করে পড়ছি, তারা তো নিশ্চয়ই ভালো করে পড়েছিস এবং আগামীতেও আশা করি ভালো করে পড়ি। তো আপাতত স্ট্রেট লাইন দিয়ে শুরু করি। আমরা কি করব বেসিক্যালি, এই সিরিজটায় আমরা ডাব্লিউবিজেই 2023 এবং 24 এর ভালো ভালো যে কোশ্চেন গুলো আছে, পিওয়াইকিউ, সেগুলোকে কভার করব। টোটাল আমরা প্রত্যেক চ্যাপ্টারের 7 to 8 পিওয়াইকিউস কভার করব, যেখান থেকে তোরাও একটা আইডিয়া পাবি যে কি করে কোশ্চেনকে অ্যাপ্রোচ করতে হয়। এই সমস্ত পরীক্ষায় কম্পিটিটিভে অলওয়েজ ব্যাপারটা ওরকম হয় না যে আমি কিভাবে সলভ করলাম, আনসারে পৌঁছানোর আগেও মাথা খাটিয়ে অ্যাপ্রোচটাকে বার করে ফেলতে হয়, কারণ অ্যাপ্রোচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দিস এক্সাম। তো ফার্স্ট কোশ্চেন আমরা কি দেখছি, একটা কার্ভ বলেছে টাও, সেটা কি ওয়াই ইজিক্যালস টু বিই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ। আর এল হলো একটা স্ট্রেট লাইন, যেটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। তো এবার বলেছে চারটে অপশন দিয়েছে। আচ্ছা, এটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে ওই মাল্টিপল আনসার কোশ্চেন। তো মাল্টিপল আনসার কোশ্চেনের একটা বিউটি আছে, বিশেষ করে ডাব্লিউবিজেই তে, ভালো করে লক্ষ্য কর। এখানে দুটো অপশন কি দিয়েছে, এল টাচেস দ্য কার্ভ টাও at the point where the curve crosses the axis of y, L does not touch the curve tau at the point where the curve crosses the axis of y। তার মানে এই দুটোর মধ্যে at least one আনসার হবে, ঠিক আছে, আইদার টাচ করবে না হলে করবে না। আবার সেম ভাবে টাও টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট এ পয়েন্ট, আর টাও নেভার টাচেস দ্য অ্যাক্সিস অফ এক্স। তার মানে এই দুটোর মধ্যেও কিন্তু একটাই পয়েন্ট থাকবে। তার মানে তোর কাছে কিন্তু এই মাল্টিপল আনসার চলে এলো একটা এমসিকিউ এর মতো। কিভাবে, অপশন এ হলো এসি, অপশন বি হলো এডি, অপশন সি হলো বিসি, অপশন ডি হলো বিডি। ফলে তোর কাছে কিন্তু প্রবাবিলিটিটা 25% হয়ে গেল ঠিক করার। না হলে কত ছিল, না হলে যদি তোরা একটু অঙ্কটা মাথায় খাটো তাহলে কি হবে, চারটের মধ্যে থেকে তোকে বাঁচতে হতো, তাহলে তুই এইভাবে করতে পারতিস, 4C1 মানে চারখানা, 4C2 ছখানা, 4C3 মানে চারখানা, আর প্লাস 4C4 মানে 15টা অপশনের মধ্যে তোকে একটা বাঁচতে হতো, যেটার প্রবাবিলিটি হতো 6%-এর কাছাকাছি। সেখানে তুই 25% স্কিপ করলি। এবার যদি পরীক্ষার হলে মনে হয় যে দাদা আমি একদমই অঙ্কটা অ্যাপ্রোচ করতে পারছি না, কিন্তু আমার নাম্বার লাগবে বেশি করে, তখন তুই কি করবি, তখন তুই যেটা করবি, তখন করবি কি, এ অর বি একটা আনসার করবি, সি অর ডি মধ্যে কিছু করতে হবে না, মানে তুই একটা আনসার করে আয়। তাহলে কি হবে, তুই 1 মার্কস পাবি। তার মানে 1 মার্কস পাওয়ার তোর প্রবাবিলিটি চলে এলো 50%। ঠিক আছে। তো কোশ্চেনটা অ্যানালিসিস করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাকি যদি আমরা সলিউশনে আসি, আচ্ছা, ওয়াই যে কার্ভটা আছে বা টাও যে কার্ভটা আছে, এটা কি বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ, এটাকে তোরা অনেকটা অনেকটা তোরা ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, যেটা তোরা এতে পড়েছিলি ক্যাপাসিটরের ডিসচার্জিং, সেটার সাথে কম্পেয়ার করতে পারিস। তো সেখানে কি হতো, কোনোদিন জিরোতে যেত না, ফলে ওটা টাচ করবে না এক্স অ্যাক্সিসকে। তাহলে
টাও নেভার টাচেস দ্য এক্স অ্যাক্সিস, এই আনসারটা হবে। আরেকটা কি হবে, এল টাচেস দ্য কার্ভ টাও ওয়ার ইট ক্রসেস দ্য অ্যাক্সিস অফ ওয়াই। ওয়াই কখন ক্রস করবে এই স্ট্রেট লাইনটা, না যখন এক্স জিরো হবে, তার মানে ওয়াইটা বি তে ক্রস করবে। আবার এইটা ওয়াই কখন ক্রস করবে, যখন এক্স জিরো হবে, তার মানে ওয়াই বি হবে। ফলে কি হচ্ছে, এই দুটো কিন্তু সেম জায়গায় টাচ করছে, তার মানে তোর কাছে হয়ে গেল এ ডি। ঠিক আছে, অঙ্কটা ইজি ছিল কিন্তু প্রসেসটা আরো ইজি। এ স্কোয়ার উইথ ইচ সাইড ইকুয়াল টু এ অ্যাবভ এক্স অ্যাক্সিস। আচ্ছা, জিনিসটা বলতে চেয়েছে এরকম একটা স্কোয়ার আছে যেটার একটা সাইড এই রকম টাইপের করা আছে। ঠিক আছে, করে এই রকম করে, সাপোজ আমার আঁকা খুব বাজে, সো একটু বুঝে যেতে হবে, কাগের ডিম বগের ডিম হলেও। তো এটা একটা সাপোজ স্কোয়ার, আমি নাম দিয়ে দিলাম এবিসিডি। গিভেন ইনফরমেশন কি আছে, এটা আলফা। আমরা কি জানি এইটা কত হবে, সাপোজ এইটা, এই যে যেটা কর্ণ হলো বা যেটা ডায়াগনাল হলো, এটা কত হবে, 45 ডিগ্রি। ঠিক আছে, এবার তাহলে আমি কি পাবো, দেখ ভালো করে দেখ কত ইজি হয়ে গেল। অরিজিন থেকে স্টার্ট করছে 45 প্লাস আলফা অ্যাঙ্গেলে, কি করে হবে, ওয়াই ইজিক্যালস টু এম এক্স। ওয়াই ইজিক্যালস টু এম এক্স মানে কি, ট্যান অফ 45 প্লাস আলফা এক্স, আলফা এক্স। এবার তাহলে তুই কি করবি, ট্যানের ফর্মুলায় ভেঙে নিবি, তোর অঙ্ক শেষ এখানেই। তার মানে ভাব, একটা অপশন তুই পেয়ে গেলি। আবারও সিমিলার জিনিস, এই দুটো থেকে একখানা হবে, এই দুটো থেকে একখানা হবে। দাদা আমার চাই 2 নম্বর, আমি একটা অপশন পাচ্ছি, একটা করব আর দুটোর মধ্যে একটা মেরে চলে আসবো, 50% প্রবাবিলিটি লেগে গেলে। ফলে এই থার্ড সেকশনটা যেটা মাল্টিপল চয়েস, এখানে কেউ কিন্তু কোনো কোশ্চেন ছাড়বি না। আচ্ছা, একটা ইকুয়েশন এভাবে হলো। আরেকটা কি হবে, আমরা সি পয়েন্টটাকে জানি। সি পয়েন্টটা কি হয়, এ কস আলফা, এ সাইন আলফা, এ সাইন আলফা। তো সেই পয়েন্টটা পেয়ে গেলি, এবার তুই সি এটা বার করবি। ঠিক আছে, কি করবি, এই পয়েন্টের ওপর বেস করে অ্যাঙ্গেলটা পাচ্ছিস, পুরো অ্যাঙ্গেলটা স্লোপটার করে তুই বার করে নিতে পারিস। জিনিসটা কিন্তু এতটাই সহজ। ঠিক আছে, ওয়াই মাইনাস এ সাইন আলফা, ওয়াই এ কস আলফা, যেভাবে করবি। ঠিক আছে, করে দুটো আনসার এখান থেকে হবে সেম প্রসেসে। জিনিসটা তাহলে অ্যাপ্রোচটা বুঝতে হবে আমাদের। ছবিটা এঁকে ফেল, জাস্ট ছবি আঁকবি, তোর চোখের সামনে অঙ্কটা ভাসবে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কে আমরা যাই। বলেছে এবিসি ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে যারা বাংলা জানিস একটু বেশি কিন্তু ইংলিশ তো বুঝতে পারছিস না, তাদের বলে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেটার বেসের পয়েন্ট বলেছে বি আর সি, 13 - 2 7। যতদূর সম্ভব এটাও একটা মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে মাল্টিপল আনসার। তো এই টাইপের কোশ্চেন দেখার আগে চোখ কানকে একটু খোলা রাখতে হবে। কেন দাদা, কারণ দেখ, এ পয়েন্টটা তোকে বার করতে হবে, মানে কি এ বি ইজ ইকুয়ালস টু এসি। ভালো করে আমরা অপশন গুলোকে আগে দেখি। এই দেখ, এই অপশনটা কি আছে, 1 6। 1 6 থেকে এর দূরত্ব কত, এবি কত হবে, 3। এবি যদি 3 হয়, আমি এটুকু তো জানি এসিটা অ্যাটলিস্ট 3 হবে না। কেন হবে না, না দাদা কিছু রুট ওভার সামথিং হবে, সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার, যেটা 9 হচ্ছে না। তাহলে তুই চোখ বন্ধ করে অপশন কেটে দে। দেখ তোকে কিন্তু এখন আর 4টে অপশন চেক করতে হবে না, এখন তোকে 3টে অপশনে চেক করতে হবে। এবার কি করবি, পাতি তুই ফর্মুলা লাগাবি। যেমন ধর আমি সাপোজ সেকেন্ড অপশনটায় লাগাচ্ছি, তাহলে কি আসবে, 1 + 1/8 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার এর রুট, বা এটা স্কোয়ারটাই রাখলাম। আরেকটা কি আসবে, 7 এর হোল স্কোয়ার প্লাস, না সরি 7 না, এটা হবে -2, তো মানে -1/8 প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এবার তোরা চেক করে নিবি যে আসছে কিনা জিনিসটা। এখানেও তোরা একটা জিনিস লক্ষ্য করতে পারিস, ভালো করে দেখ, এগুলোই হলো ডাব্লিউবিজে এর কেরামতি, যারা ভালো স্টুডেন্ট হবে চেক করবে। 5, 5 হলো এই দুটোর মিডিলে, তার মানে 5 যখন এখানে থাকবে, তার মানে এই দুটোর ডিস্টেন্স কিন্তু সেম হবে। 5-এর থেকে 3-এর কোঅর্ডিনেট সেম, 7-এর কোঅর্ডিনেট সেম। তাহলে কিন্তু 1-এর থেকে যেটা হতে হবে সেই দুটোকেও কিন্তু সেম হতে হবে। তার মানে এইভাবে তোরা কিন্তু অপশন এলিমিনেশনটা কাজে লাগাতে পারিস। তো জিনিসটাকে একটু ঠান্ডা মাথায়, বাকি অঙ্কটা খুব ইজি অঙ্ক। আচ্ছা, 1 5 be the midpoint of the segment of a line between the line এত and এত। ঠিক আছে, the equation of the line will be। আচ্ছা, কোন দুটো লাইনের মাঝে
বলেছে প্রথমে দুটো লাইন পেয়ে গেছিস তুই, তুই এক কাজ করতে পারিস, তুই এঁকে নিতে পারিস বা তুই নর্মালি সলভ করতে পারিস। দুটো লাইন পেলি, তার মাঝের একটা পয়েন্ট হলো কি 1.5, মিড পয়েন্ট। তাহলে তুই একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, ধর তোর কাছে পরীক্ষায় টাইম কম আছে, হতেই পারে, তখন তুই কি করবি, তখন 1.5 যদি লাইন সেগমেন্টের হয়, মিড পয়েন্ট হয়, তাহলে 1.5টা ওর ওপর বিলং করে, ঠিক আছে। বা তুই আরেকটা কাজ করতে পারিস, তুই এই ইকুয়েশন গুলোকে আর এই দুটো ইকুয়েশনকে সলভ করে তুই দেখে নিতে পারিস কোন দুটো পয়েন্টে কাট করেছে, যে দুটো পয়েন্টে কাট করেছে 1.5 তার মিড পয়েন্ট, এইভাবে করতে পারিস। বা তুই 1.5টাকে বসিয়ে দেখতে পারিস এগুলো স্যাটিসফাই করছে কিনা। তো তোর কাছে কিন্তু অনেক বেশি অপশনস আছে, তোকে ভাবতে হবে তুই কোন অপশনে যাবি, ঠিক আছে। এমন না যে তোর কাছে দুটো অপশন দেওয়া, দাদা এই দুটো অপশনে করতে হবে, তুই দেখ না, তুই 1.5 বসা আগে। 83 প্লাস 35 ইন্টু 5 মানে হলো 150, আর পাঁচে হলো 25, 175, মাইনাস 92, জিরো হলো না, কেটে দাও। 83 মাইনাস 175 প্লাস 92, ওকে, জিরো হচ্ছে। পরেরটাও হলো না, তারপরেরটাও হলো না, আনসার বি। তোকে ক্যালকুলেশনই করতে হলো না, তুই 1.5 পয়েন্ট বসালি তোর কাছে, 10 20 সেকেন্ড 30 সেকেন্ডের অঙ্ক। জাস্ট তোকে ভাবতে হবে কোন জায়গায় কোন জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ইজ দ্য মেন থিং। তুই কি করলি, আনসার কি বার করলি, কেউ দেখতে হবে না, তুই কিভাবে অ্যাপ্লাই করলি, কিভাবে অ্যাপ্রোচ করলি। তুই জাস্ট কি করলাম, আমি পয়েন্টটাকে বসিয়ে দেখলাম যে কোনটা আনসার হচ্ছে, আনসার বেরিয়ে গেল। এতই সহজ হয় অঙ্ক। আচ্ছা, ইন এবিসি দ্য কোঅর্ডিনেটস অফ এ আর এত, and the equations of the medians through b and c are এত and এত, ঠিক আছে। মানে বলতে চাইছে, একটা ট্রায়াঙ্গেল ধর এবিসি আছে, সেখানে কি বলছে, বি এর থ্রুতে একটা মিডিয়ান আছে, আর সি এর থ্রুতে একটা মিডিয়ান আছে, ঠিক আছে। সি এর থ্রুতে মিডিয়ান কত, এক্স ইজিক্যালস টু 4, বি এর থ্রুতে মিডিয়ান কত, এক্স প্লাস ওয়াই ইজিক্যালস টু 5। তুই কি করবি, তুই এই পয়েন্টটা বার করবি, এই পয়েন্টটা কি হয়ে যাবে, এই পয়েন্টটা তোর কত হবে দেখ, এক্সটা 4 বসালে ওয়াইটা হয়ে যাচ্ছে 1, মানে 4,1। তুই কি জানিস 1,2 যদি এটা হয়, তোকে বার করতে হবে এর মিড পয়েন্টটা, তার মানে তুই জানিস এই লাইনটা 2:1 রেশিওতে ছেদ করে, করে তুই এবার 2:1 রেশিওর ফর্মুলা বসিয়ে দে, কাজ হয়ে যাবে, ঠিক আছে। কোনো কঠিন ব্যাপার না, জাস্ট তোকে 2:1 না 1:2, এই যে রেশিওটা হয় ওইটা তোকে জানতে হবে। যদি 2:1ই হয় ধরি, তাহলে 1:1 প্লাস এটা আমি ধরলাম আলফা বিটা, তাহলে প্লাস 2 আলফা বাই তোর কত হবে 1 3 ইজ ইকুয়ালস টু তোর কত দাঁড়াচ্ছে 4। তার মানে 2 আলফা কত হলো তোর কাছে 11, আর আলফা হয়ে গেল 11/2। এবার দেখ, আলফা যদি 11/2 হয়, তোর এই দুটো অপশন এমনিই কেটে গেছে। বাকিটা চেক করার জন্য আরেকবার করে ফেলি, তাহলে কত হলো 2 বিটা প্লাস তোর হলো 2/3 ইজ ইকুয়ালস টু 1, তার মানে 3 1 হাফ, তার মানে অপশন বি। তো তোর কনসেপ্ট কিন্তু বাচ্চাদের কনসেপ্ট, এটা আমরা ছোটবেলায় ক্লাস 9-এও পড়েছি, যে ওটা 2:1 রেশিওতে কাটে। বাট আমরা কি করি, আমরা অ্যাপ্লিকেশনটা ভুলে যাই। হয়তো জানিস তোরা সবই, কিন্তু অ্যাপ্লাই কোথায় করতে হবে এইটা ভুলে যায়। তো অ্যাপ্লিকেশনটা ভুলিস না কেউ কোনোদিন, এটুকুই আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে। আচ্ছা, এই টাইপের অনেক কোশ্চেন অনেকে দেখতে পাবি, অনেকে হয়তো গুলিয়ে যাচ্ছে এই কোশ্চেন গুলো, খুব ঠান্ডা মাথায় দেখ, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইজি কোশ্চেন। যখনই এরকম দেখতে পাবি, একটা সুন্দর করে সাইডে লিখে ফেলবি এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, ব্যাস তোর কাজ শেষ। এবার হাত গুটিয়ে জাস্ট ওটাকে এক্সপ্যান্ড করে যায়। কিভাবে এক্সপ্যান্ড করবি, আর স্কোয়ার কস স্কোয়ার পাই থিটা মাইনাস পাই/3, তার মানে কস থিটা মাইনাস পাই/3 মানে কি, কস থিটা কস পাই/3, কস পাই/3 মানে কি কস 60, কস 60 মানে কত, হাফ, মাইনাস, ও না মাইনাস আছে তাহলে প্লাস সাইন থিটা সাইন পাই/3, সাইন পাই/3 মানে কত, তো সাইন 60 ডিগ্রি মানে √3/2। তুই পেয়ে গেলি, এবার এইটার হোল স্কোয়ার। তুই এবার কি করলি, ভালো করে যদি দেখিস এই জিনিসটা আসবে দুটো আর সামথিং, এটার ইনটু একটা কিছু আসবে, তাহলে কি আসবে, পেয়ার অফ স্ট্রেট লাইন আসবে। তো যেটাই আসুক না কেন, বাট এইটা হলো তোর মেন স্টেপ। এখানেই লোকেরা ভয় পেয়ে যায় যে দাদা কি না কি আছে অঙ্কটা, কিচ্ছু নেই, এক্স কে আর কস থিটা ধর, ওয়াই কে আর সাইন থিটা ধর, রিপ্লেস করে দে, আর তোর কাজ শেষ। কিছুই না, এবার তুই স্কোয়ার করবি, তাহলে 1/4 কস স্কোয়ার থিটা আসবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে কি এক্স স্কোয়ার হয়ে গেল,
তারপর কি আসবে, 3/4 সাইন স্কোয়ার থিটা আসবে। সেটা মানে কি 3/4 ওয়াই স্কোয়ার হয়ে গেল। তারপর সাইন থিটা কস থিটা যেটাই আসবে সেটাকে সেম ভাবে তুই রিপ্লেস করে দে এক্স ওয়াই দিয়ে, করে দেখবি পুরো জিনিসটা যেটা আসবে সেটা কিসের সমান আসবে। বা তুই এটাকে পুরো স্কোয়ার করে এটাকে √2 করে দে, তাহলে কি আসবে, আর কস থিটা ইন্টু হাফ প্লাস আর সাইন থিটা ইন্টু √3/2 ইজ ইকুয়ালস টু √2। এবার দেখ এইটা মানে কি x/2 প্লাস ওয়াই ইন্টু √3/2 ইজ ইকুয়ালস টু √2। দেখ পেয়ার অফ স্ট্রেট লাইন কেন আসবে বলছিলাম, কারণ এখানে একটা স্কোয়ার থাকবে, দুটোর গুণফল, তাই পেয়ার অফ স্ট্রেট লাইন। না হলে একটা স্ট্রেট লাইন আরেকটা পেয়ারের সাথে করে আছে। তো জিনিসটা এতটাই ইজি। আচ্ছা, এটা বোধহয় আমাদের আজকের জন্য লাস্ট কোশ্চেন। আচ্ছা, কি বলেছে, যদি এই জিনিসটা হয় তাহলে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনটা কোথায় কনকারেন্ট হবে। আচ্ছা, যারা যারা জানিস না কনকারেন্টের ফর্মুলা কি, তাদের বলে রাখি, কনকারেন্টের ফর্মুলা হলো তিনটে স্ট্রেট লাইন যদি কনকারেন্ট হয় তাহলে হবে A1 A2 A3, B1 B2 B3 C1 C2 C3। ঠিক আছে, এবার কনকারেন্ট এটা প্রুফ করতে গেলে তুই কি করবি, সেম ভাবে পুরো জিনিসটা বসাবি, করে এবার এটাকে সলভ করবি। করে তোরা কি দেখতে পাবি, এই জিনিসটাকে ভালো করে লক্ষ্য কর, জিনিসটাকে তোরা এইভাবে দেখতে পাবি, 4a² মানে কি 2a² প্লাস 3b² ঠিক আছে, মাইনাস c² জায়গায় তুই প্লাস c² কর, করে +2 × 2a × 3b। ঠিক আছে, এইভাবে তোরা একটা ফুল স্কোয়ারে এটাকে নিয়ে আসতে পারবি, করে ওটাকে ইকুয়েট করবি জিরোর সাথে, করে যে সলিউশন দুটো পাবি সেটাকে এর সাথে করে এ আর বি এর ভ্যালু বার করে ফেল, করে এবার যেটা আনসার হবে সেটা সুন্দর করে একটা টিক মেরে দে। তার মানে তুই কি বুঝলি, যেগুলো এটাকে স্যাটিসফাই করবে তাহলে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন তুই পেয়ে যাবি এবিসির ভ্যালু। তোকে এত দূরে যেতে হলো না, জাস্ট এটাকে সলভ কর, তোর কাজ হয়ে যাবে। বা তুই c² এদিকে নিয়ে চলে আয়, তাহলে শুধু 2a + 3b এর হোল স্কোয়ার পেয়ে গেলি, আরো ইজি হয়ে গেল। তো এখান থেকে একটাই জিনিস বুঝলি, আমি 24 সাল এবং এখানে 23 সালেরও কিছু কোশ্চেন আছে। 23 সালে ম্যাথস এর কোশ্চেন খুব টাফ হয়েছিল, 24এও মোটামুটি খুব যে ইজি হয়েছিল তা না। বাট আমাদের কি লাগছে, আমাদের কিন্তু প্রচুর বেসিক কনসেপ্ট লাগছে। আমরা কিন্তু আহামরি কোনো কিছু জিনিস করছি না যে বিশাল কিছু টাফ দাদা, বিশাল কিছু গভীর জিনিসপত্র করছি তা না, আমরা বেসিক কনসেপ্টকে ভালোভাবে করে করছি। তো তোরা যেটা করবি, যাদের এখনো প্রপার খাতা নেই কনিক্সের একটা সুন্দর করে খাতা বানিয়ে সেটার মধ্যে যেগুলো বেসিক ফর্মুলা, যদি স্ট্রেট লাইন হয় তার পয়েন্ট ফর্ম, স্লোপ ফর্ম, প্যারামেট্রিক ফর্ম, যদি তুই প্যারাবোলা পড়িস তার ট্যানজেন্ট নর্মাল, সার্কেল পড়লে ট্যানজেন্ট নর্মাল, কখন ট্যানজেন্ট হবে, ট্যানজেন্টের প্যারামেট্রিক ফর্ম, ট্যানজেন্টের স্লোপ ফর্ম, নর্মালের প্যারামেট্রিক, নর্মালের স্লোপ ফর্ম, টি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস এটি স্কোয়ার। তারপর তোর যে ফর্মুলা গুলো আছে ওগুলো একটা পেজে লিখে ফেল, করে ওগুলোকে রোজ রোজ রিভাইজ কর, দেখবি ওখান থেকেই কোশ্চেন এলে তোরা চুটকি দিয়ে আনসার করে দিতে পারবি। আজ এতটা অবধি, নেক্সট দিন আমি সার্কেলের নিয়ে ফিরবো। এইরকমই 7-8টা PYQ থাকবে, যেগুলো সলভ করলে তোরা বুঝতে পারবি লেভেলটা কেমন কোশ্চেনের এবং অ্যাপ্রোচ কিভাবে করতে হয়। কারণ তুই দেখ এইরকম টাইপের কোশ্চেনে আমি কিন্তু ক্লাস 1-2 এর অ্যাপ্রোচ নিয়েছি, শুধু 1 আর 5 বসিয়ে যোগ গুণ করতে বলেছি, আর আমি কোনো অ্যাপ্রোচই নিইনি। ঠিক আছে, এই কোশ্চেনে কি জাস্ট ক্লাস 9-10 এর অ্যাপ্রোচ নিয়েছি। কি করেছি, শুধু বলেছি ডিস্টেন্স বার কর, অ্যাপ্রোচটা ম্যাটার করে তোর। ঠিক আছে, দেখ প্রথম কোশ্চেনটা আমি কিন্তু অঙ্কের অ্যাপ্রোচও নিইনি, প্রথম কোশ্চেনের ফার্স্ট অপশনটা আমি বার করেছি কি দিয়ে, ফিজিক্সের অ্যাপ্রোচ দিয়ে। তো সব সাবজেক্ট গুলো আমাদের আলাদা আলাদা দেওয়া থাকলেও কিছু কিছু জায়গায় দুটোই কিন্তু কমন হয়ে যায়। তো আজকে এতটা অবধি থাকলো, আবার নেক্সট দিন দেখা হবে। বাই।